শরীফ ওসমান হাদি আমাদের সহযোদ্ধা। লজ্জা লাগে তাকে নিয়ে এক শ্রেণীর মানুষ ব্যবসা করছে। সরকারের প্রতি আহ্বান জানাবো, জুলাইয়ের প্রতি সম্মান দেখে, গণভোটের প্রতি সম্মান দেখে দ্রুত সময়ের মধ্যেই যেন গণভোটে যে রায় এসেছে সে রায় কার্যকরের পদক্ষেপ নেয়। পাশাপাশি আমরা দেখতে পাই যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যারা জুলাইকে কুক্ষিত করেছে, যারা পুরো ঐক্যবদ্ধ একটা বাংলাদেশ, প্রত্যেকটা দল মত শ্রেণীর পেশা মানুষকে যেই জুলাই ঐক্যবদ্ধ করেছে, যে বৈষম্যবিধি ছাত্ররা নামধারী যেই সকল সমন্বয়ক, আমিও ছিলাম সমন্বয়ক, তো লজ্জা লাগে আমার সেই সকল সহযোদ্ধারা ঐক্যবদ্ধ বাংলাদেশকে তারা আজকে বিভাজিত করছে। আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই শরীফ ওসমান হাদি আমাদের সহযোদ্ধা, আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, কিন্তু লজ্জা লাগে তাকে নিয়ে এক শ্রেণীর মানুষ ব্যবসা করছে। এই যে ওসমান হাদিকে নিয়ে ব্যবসা করা, আপনি দেখেন যে ভারতীয় আগ্রাসনে আধিপত্যবাদ নিয়ে কথা বলা, 2019 সালে 22শে ডিসেম্বর এই ডাকসু ভবনে তৎকালীন সময়ে ছাত্রলীগ এবং মুক্তিমন্ত্রীর সন্ত্রাসীদের হামলায় নুরুল হক নূর মারাত্মকভাবে আহত হয়। আমাদের এই সহযোদ্ধা APM সোহেলকে ছাদ থেকে ফেলে দেয় ছাত্রলীগের সন্ত্রাসীরা। ইভেন আমাকে সেখানে যে মর্মান্তিকভাবে হামলার শিকার হতে হয়। আমার ডান হাত সেখানে সাক্ষী, প্রায় 22টা সেলাই হয়েছিল, মাথায় 13টা সেলাই ছিল, আমার মেরুদণ্ডের একটা হাড় বাঁকা, এখন আমার খুব কষ্ট হয়, কিন্তু আমরা কখনো বলি না আমরা এই ক্রেডিট নিতে চাই। ওসমান হাদি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন, আমরা যখন এই বাংলাদেশে নরেন্দ্র মোদী প্রথম বাংলাদেশে আসে তখন আমরা ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, নুরুল হক নূরের নেতৃত্বে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছিলাম। নরেন্দ্র মোদীর সেই আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে আমাদের, আমি সহ আমার অসংখ্য নেতাকর্মী 6 মাস জেলে ছিল। আমরা আজকে যারা ওসমান হাদিকে নিয়ে ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করছে, আমি প্রশ্ন রাখতে চাই, সেই 2018 সাল 19 সালের আগ্রাসন বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে তারা কোথায় ছিল? আব্দুল জাবেরকে পছন্দ করি, ভালো লাগে যে তার সহযোগিতাকে নিয়ে অনেক কান্নাকাটি করেন, তারা অবদান কোথায়? 2021 সালে যেখানে আমরা 6 মাস জেলে ছিলাম মোদী বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে, ফেলানি হত্যার বিরুদ্ধে কথা বলতে গিয়ে, তারা কিন্তু ছিল না। কিন্তু আমরা সম্মান করতে চাই, শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই অভ্যুত্থানের প্রত্যেকটা আন্দোলন যারা স্টেক, যারা এই আন্দোলনের নেতৃত্ব দেখ বা না দেখ, যারা সশরীরে ছিল। কিন্তু এই যে বিভাজনের রাজনীতি, আরেকজন আছে আমরা দেখতে পাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন GS, মানে মনে হচ্ছে এই কয়েকজন মিলে অভ্যুত্থান করেছে। এখন এই যে যারা রিক্সা চালক, দিনমজুর, কৃষি শ্রমিক যারা ছিল, তাদের সকলের ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে আমরা একটা সফল অভ্যুত্থান করেছিলাম। এই যে বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশকে আরেকটি সংকটের মধ্যে ধাবিত করবে। আমরা সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে, জুলাই অভ্যুত্থান আমাদের সবার, বাংলাদেশপন্থী যারা রাজনীতি করবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে যারা রাজনীতি করবে, সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমরা একসাথে রাজনীতি করতে চাই। এবং দেশের কল্যাণে, জনগণের কল্যাণে অনেক জায়গায় দ্বিমত থাকতে পারে, সেই জায়গায় আমরা শ্রদ্ধার সাথে দ্বিমত পোষণ করতে চাই। আজকের এই সংবাদ সম্মেলনে আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, অনতিবিলম্বে বিএনপি সরকারের চেয়ারম্যান, বাংলা সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আহ্বান জানাবো যে এই আজকের যে অধিবেশন বা আগামীর যে অধিবেশন হবে, সেই অধিবেশনেই প্রধানমন্ত্রীর মুখ থেকে আমরা জুলাই সংবিধান সংস্কার পরিষদ, গণভোটের বিষয়ে স্পষ্ট বার্তা দেখতে চাই।